হ্যাঁ ভাত তো তুমি বসো, চেয়ারে বসো, আমি আসছি। তো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। এখন দুপুরবেলা আমার রান্নাবান্না সব হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ছেলে খেয়ে ঘুমুচ্ছে, মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়ে আর আমি এখন ভাত খাবো। আর সকালবেলা আজকে যেহেতু শনিবার, আমি সকালবেলা করেছিলাম আমাদের জন্য, আমার ছেলের মেয়ের জন্য গোবিন্দভোগ চালের ভাত। আমরা তিনজনা ঘি দিয়ে খেয়েছিলাম। আর তোমাদের দাদার জন্য রুটি করেছি, আলু ভাজা। আর দুপুরে করেছি আলু পটলের তরকারি আর আমের চাটনি। পাট শাক ছিল পরশু দিনকার, তো পাতাগুলো কেমন ঝরে ঝরে গেছে বলে পাট শাকগুলো আর ভাজিনি। তো আমি আজকে এই রান্না করেছি, শনিবার নিরামিষ, ডিম ফিম আর কিছু করিনি। তো মেয়ে খেতে বসে গেছে, আমি এবার ভাত খেয়ে নেবো। জামা কাপড় মানে সব ছাদ থেকে তুলে নামিয়ে এনেছি, গুছিয়ে নেব। আজকে যাব একটু 5টা সাড়ে 5টার দিকে একটা কাকা শ্বশুরের দোকানে। তো গিয়ে দেখাবো আমি কী জন্য এসেছিলাম দোকানে। তো আমাদের এই পয়লা বৈশাখ মিটলো, এটা না মিটতে মিটতেই আবার চলে আসবে মেলা। যেটা আমাদের এখানে বাবা লোহাজনের মেলা আছে। তো মেলার আগে আমাকে জিনিসটা মানে তাড়াতাড়ি রেডি করে দিতে বলতে হবে। তো সেই জন্য যাব, না হলে ফোন করেছিল দেওরটাকে, দিয়ে বলেছে তাড়াতাড়ি আসো, না হলে রেডি হবে না। তো আজকে বিকালে যাব, ওদের জিনিসটা রেডি করতে দিয়ে আসবো। তো ভাতটা আমি খেয়ে নিই। ও তো আমি গিয়েছিলাম একটু কাঠের দোকানে, তো আমাদের খাট বানাতে দিতে গিয়েছিলাম একটা। তো চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে মানে সন্ধে দেবো, দিয়ে পুজো দেবো। যে দোকানে গিয়েছিলাম, একটু দাঁড়ালাম, দিয়ে চলে এসেছি। একটা দাদা এলো, আবার একটা বন্ধু এলো, কথা বলতে গিয়ে আর একটু দেরি হয়ে গেল। তো ওই যে ঠাকুরের জন্য খাবার নিয়ে এসেছি, আজকে খাবার শেষ হয়ে গেছিলো। এখানে মালা আছে, আর এই যে এটাই দই, সোনপাপড়ি আছে। হ্যাঁ, ঠাকুরকে আমি দেবো, কারণ আজকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে লাড্ডু আছে, কিনে নিয়ে এসেছি। আমি সন্ধে দিয়ে নিই আর পুজোটা করে নিই। এই যে মেয়ে দেখো, আমি আজকে রুটি করেছিলাম, আমার এই দেখো ও আরও তার উপরে আটা ছড়িয়ে দিচ্ছে, আমার গোছানো হয়নি। ব্যাস, থাক রেখে দাও, থাক রেখে দাও মা। হ্যাঁ থাক, চলো চলো চলে এসো, আমি সন্ধে দেবো মা, অনেক দেরি হয়ে গেছে মা, চলে এসো, চলো হাত দিয়ে নাও গে, আবার কেন হাত দিলে আটায়, চলো। ঠাকুরের পুজো দেওয়ার এই যে খাবারগুলো আমি ভরে রাখছি কৌটোয়। মানা ওরম করো না, চলো তুমি চলো। এই দেখো, দেখেছো আমি ঠাকুরের খাবারগুলো রেখে দিই, ঠাকুরকে দিতে হবে না পুজো। আচ্ছা তোমাকে দিচ্ছি, তুমি বাটি নিয়ে আসো, রান্নাঘর থেকে বাটি নিয়ে আসো, যাও মা, বাটি নিয়ে আসো, যাও যাও, ঠাকুরের থালায় পা লেগে যাবে তো মা, যাও। ঠাকুর এগুলো খাবে না, খিদু পেয়ে গেছে, ঠাকুরের আবার দিতে হবে ঠাকুরকে প্রত্যেক দিন, যাও। কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠাকুরকে আমি পুজো দেব কি, ব্যাস আমার লক্ষ্মী ঠাকুরই আগে খেয়ে নেবে। আমি রেখে দিচ্ছি, ওর দেখে খেতে মন গেছে, খাবেও না কিন্তু ও নিয়ে নষ্ট করবে। সোনপাপড়িগুলো রেখে দিলাম, এগুলো আমাদের পয়লা বৈশাখে দেওয়া হয়েছিল। এই সোনপাপড়িগুলো তখনও ঠাকুরকে দিয়েছিলাম, তারপরে আবার আনা হয়েছে, দিয়ে আবার 2 পেটি এনেছে, ওইখান থেকে নিয়ে এলাম ঠাকুরের জন্য, রেখে দিয়ে ফটোতে।
চলো চলো, তো রেখে দিলাম কৌটোয় ভরে। ঠাকুরকে একটু পুজো করতে আসবো, তাও আমার এই যে রেখে দিয়েছি কৌটোয়। এখন এই দুধটা জাল দেবো গ্যাসে, মেয়েকে দুধ দিয়ে ভাত খাওয়াবো। আর এই যে আটা মাখা আছে রাতের জন্য, আর আমরা ভাত করে রেখে দিয়েছি। ভাতে এবার জল দিয়ে দেবো, এত গরম পড়েছে না, কদিন জল ঢালা ভাত খাওয়া হয়নি, ভালো লাগছে না আর কোনো কিছু খেতে, তো জল ঢালা ভাত খাবো রাত্রিরে, তো ভাতে জল দিয়ে দেবো। চলো আজকেকার ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।